বন্ধুরা, সংসারে কাজকর্ম সেরে বাতকুল্লায় গেছিলাম। এই দেখো, এই ব্ল্যাকবোর্ড টেবিলটা আমি কিনেছি। এটা স্টেশনারি দোকান, আমাদের বাতকুল্লা বাজারে কদমতলায় দোকান। এটা জগন্নাথ গিফট হাউস, অনেক বড় দোকানটা। সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। অনেকে যারা বাতকুল্লাবাসী অনেকে এখান থেকে কেনাকাটা করো আমি জানি। তা আমার ভাইয়ের জন্মদিন ছিল, আমি এই টেবিলটা কিনেছি। এই দেখো আমার ভাই কীরকম দুষ্টুমি করছে দেখেছো। বিকালবেলা রাস্তায় আছে, আমি ওকে ওর সঙ্গে কথা বলছি আর ভিডিও করছি। তা সাজুগুজু হয়নি, এই 2 বছর পূর্ণ হলো। ঘরোয়াভাবে জন্মদিন করা হচ্ছে। আটা আনা হয়ে গেছে, রাতে লুচির ব্যবস্থা আছে। এই কয়েকটা বাচ্চা কাচ্চার পাড়ার 2-1জনকে নিয়ে জন্মদিনটা করা হয়েছে। খুব অন্নপ্রাশনে খুব ধুমধাম করা হয়েছিল। তা জন্মদিনে সবাইকে আর বলা হয়নি। এই দেখো, আটা মাখা হয়ে গেছে, আটা ময়দা মিশিয়ে আমি মেখেছি। আর আমার যা, আমি আর আমার বৌমা আমরা সবাই মিলেই রান্না করেছি। আর শীতকাল যেহেতু বাচ্চারা ঘুমিয়ে পড়বে, এর জন্য সন্ধেবেলার মধ্যে সব আয়োজন করা হয়ে গেছিলো। আর দেখো লুচি ভাজা হচ্ছে, লুচি, মাংস, চানা মশলার তরকারি, চানা মটর, পাটনায় ছোলা বলে সেই মটরের তরকারি হয়েছিল। আর আমি গিয়ে লুচি ভেজে দিয়েছিলাম। আর দিদি যে চানা মটরে ঘুগনি করেছে, ঘুগনিটা করা হয়ে গেছে। গরম, নোংরা পড়বে বলে চেপে রাখা হয়েছে। দেখো ঢেকে রাখা হচ্ছে। আর এই যে আমার রুম্পা গ্যাসে পায়েস রান্না করছে। আর জন্মদিনে যত ভালো মন্দ হোক না কেন, পায়েসটা মাস্ট, পায়েসটা করতেই হয়। আর পায়েস করলে কী হবে, আমার ওই ছোট্ট ভাই পায়েস অত ভালোবাসে না, ও ঝাল ঝাল জিনিসটা খেতে খুব পছন্দ করে। আর সবই হয়ে গেছিলো সন্ধ্যের আগে আমাদের সবই রেডি হয়ে গেছিলো। বাচ্চারা ঘুমিয়ে পড়বে, এর জন্য সন্ধ্যেবেলার মধ্যে সবই আয়োজন করা হয়ে গেছিলো। লুচি, কেক, মাংস, চানা মটরের তরকারি। দেখো কেকটা দেখেছো কত সুন্দর। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয়, যখন কেক কাটিং হয় আমি তোমাদের দেখাতে পারিনি, কারেন্ট অফ হয়েছিল। কারেন্ট অফ সময় আমি কেক কাটিংয়ের ভিডিও তোমাদের দেখাতে পারিনি। এই দেখো 5 রকম মিষ্টি, পায়েস, ঘুগনি, মাংস সব রকম দিয়ে প্লেটের মা সাজিয়েছে। আমাদের যে কোনো অনুষ্ঠানে, যে বাড়িতে যে কোনো যাই কিছু হয় না কারণ, আমরা 2 বাড়িতে মিলে খুব আনন্দ করে সেগুলো পালন করি। আমার যা বলো, আমাদের বাড়িতে বলো, আমাদের দুজনের মধ্যে খুব মিল। আর এই দেখো আমার খেপি, আমার অনুমা সাজুগুজু করেছে, বলছে কমেন্টে জানান তোকে কেমন লাগছে। পাগলি একটু সাজুগুজু করেছে, এই দেখো। আর সন্ধেবেলায় কেক কাটিং হয়ে গেছিলো, বাচ্চারা দেখো বসে খাওয়া দাওয়া করছে রান্নাঘরে। আমি তোমাদের আগেই বলেছি যে জন্মদিনটা এমন বিশেষ কিছু বড় না, ঘরোয়াভাবে করা হয়েছে। সবাই দেখো খাওয়া দাওয়া করছে। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও বন্ধুরা কেমন লাগছে জানিও। আর তোমাদের আরও বড় ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। সকলে আমার একটু পাশে থেকো। আমি যেহেতু নতুন, তোমাদের প্রতিটা ভিডিওই বলি আমি তোমাদের পাশে আছি। সকলে সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু আমরা বেশি রাত করিনি, শীতকাল যেহেতু, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে এসেছিলাম। সকলে সুস্থ থেকো বন্ধুরা, দেখাচ্ছে পরে ভিডিও। টাটা।